মোদি বা অমিত শাহ এলেও সেখানে বিজেপির সব নেতাদের দেখা গেলেও সেখানে দিলীপ ঘোষকে দেখা যায়নি। দিলীপ ঘোষকে যখনই এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে তিনি বলেছেন যে তাকে সেখানে ডাকার প্রয়োজনীয়তা ছিল না, তাই তিনি যেহেতু ডাকা হয়নি সেই জন্য তিনি যাননি। এবার দুর্গাপুরে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ দুর্গাপুরে মোদির সভায় যাবেন এবং তিনি বলছেন মঞ্চে না বসলেও সভায় যাবেন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সভায়। মঞ্চে কাকে দেখা যাবে এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। তাহলে কি আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাচ্ছে, তো সময় আছে এখন। কিন্তু তারই মাঝে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, যেখানে তিনি বলছেন আগে দল তারপরে ব্যক্তি। আগে বুঝলে ভালো, তাড়াতাড়ি বুঝলে ভালো, তাহলে দল করতে সুবিধা হয়। খোঁচা দিলেন কাউকে দিলীপ ঘোষ? কাকে খোঁচা দিলেন? এটা নতুন কি আছে? যারা দেরিতে বোঝেন তাদের জন্য। এটা তো আমরাই স্লোগান দিয়েছি, পার্টি, তারপরে দল, তারপরে ব্যক্তি। শ্যামাপ্রসাদের সময় থেকে বলে আসছি আমরা। এটা সবাই বুঝে গেলে খুব তাড়াতাড়ি বিজেপিটা করতে সুবিধা হবে সবার পক্ষে।